ম্যাডাম আমাকে ভয় দেখাইছে। কি বলছে? কইতে পারবো। এই সুরাইয়ার এলাকায় আইসা তোরে কেডা ভয় দেখায়? ওইটারে ডাইলে এসে দাবো দাবো। ও ম্যাডাম এ কেমন ভয় দেখাইছে কইছে কো তোর গান না শিখলে তো খবর আছে এই ভয় দেখায়। তুই কেডা রে? আমি ওই ওর ভাই। হ্যাঁ না সে আমার মেয়েকে বিয়ে করতে চায়। আগের দিন বাগে খাইছে অত্যাচারীর পতন হইছে। আগের দিন বাগে খাইছে অত্যাচারীর পতন হইছে। ও শাশুড়ি ও আমার জান, দিন যদি সুযোগ পাই তোদের দুজনকে কেটে আমি পদ্মা নদীতে ভাসিয়ে দেব। তুই মুলো দিও সেই সুযোগ কোনোদিন তুই আর পাবি না। আয় ধর যা পরে বলে চলে যা। এইভাবে তুই আমাকে শেষ করে দিলি শয়তান। খতম। প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তাই তো আজকে আবারও চলে এসেছি এমকে টিমের পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন আর একটা বিনোদন নিয়ে। আর আমাদের আজকের বিনোদনটা হবে কিন্তু একটু সিনেমা টাইপের, অর্থাৎ আমরা একটু সিনেমায় চলে যাব। আমাদের এই যে আজকে যারা শিল্পীবৃন্দ আপনারা দেখতেই পাচ্ছেন, ওরা সারা জীবন শুধু গান আর অভিনয় করে গেছে, হালকা পাতলা একটু নাচও আপনাদের করে দেখিয়েছে। কিন্তু আজকে যাবো আমরা হচ্ছে একটু ডায়লগে, অর্থাৎ আমরা আজকে দেখবো এরা কোন ভিলেনকে বেশি পছন্দ করে এবং সেই ভিলেনের ডায়লগ উপস্থাপন করতে হবে আজকে আমাদের সামনে। সে ডায়লগ বলবে, ডায়লগ বলার পরে তারপরে সে ছোট্ট একটা গান করবে, তারপরে সে চলে যাবে। তো সর্বপ্রথম আমাদের ডায়লগ উপস্থাপন করবে, এটা হচ্ছে মানে শুরু করে দেওয়ার জন্য পরবর্তীতে ওকে আবার আমরা ডাকবো। তো আমাদের মাঝে এবার চলে আসছে হচ্ছে বিনোদনের রাজকুমার খ্যাত পেঙ্গুইন মনির। বড় ভাই আপনি ওই দিকে যাইতেছেন কি জন্য? এনে আয়, আমারে পাগল পাইছো? গাছের উপর চড়া দিয়ে বাঁশ দাঁড় করে রাখছো। এই চান্দু সানডে মানডে ক্লোজ করে দিমু, সাবান দিমু, ডইলা বুঝছো? আমার হেনা কোথায়? হ্যানার তো বিয়ে হয়ে গেছে। কয় কি হেনার নাকি বিয়ে হয়ে গেছে? বাচ্চা তুই কিন্তু বহুত বাড়াবাড়ি করতেছস। আমি বাড়াবাড়ি কি করতেছি রে? এতদিন শুনছি যে জায়গা কালাম আছে ওই জায়গা বাদশা নাই, যে জায়গা বাদশা আছে ওই জায়গা কালাম নাই, এরকমই তো হয়েছিল দোস্ত। ও তার মানে কাটাকাটি কাটাকাটি দোস্ত। নবাব মালটা দে তো, দেহার টাকা এই নে কাইটে দিলাম। আমার পাগলামির দেখছস কি কালাম? কেবল তো শুরু। হে আম্মা জান ভয় পাইছো? কিছু বোঝো না, শুধু খাও। কলস কইরা দিমু। কলসি ফুটা কইরা দিমু, পানি পড়বো বাইয়া রে। ফুটা কলসি উড়াল দিমু, দেখবো চাইয়া চাইয়া রে। আসলে দীপজল স্যারের আমার অনেক কিছু কিছু ডায়লগ ভালো লাগতো, যার মধ্যে একটা ডায়লগ ছিল, ও এই আসরে নিয়ে আইছস কাদের কাদের রে, নয় তো দেই কেমন লাগে। তারপরে তখন মেয়েরা সারিবদ্ধ ভাবে আসে, স্যার তখন বলে বাবা ভালোই তো লাগতেছে, এটা কত। স্যারের কথাগুলি অনেক সুন্দর লাগে, উনি অনেক ভালো মানুষ, দোয়া করি আল্লাহ যেন তাকে খুব ভালো রাখে। কলসি ফুটা কইরা দিমু, পানি পড়বো বাইয়া রে। ফুটা কলসি উড়াল দিমু, দেখবো চাইয়া চাইয়া রে। ফুটা কলসি ফুটা কলসি ফুটা কলসি ফুটা 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 কলসি ফুটা কইরা দিমু, পানি পড়বো বাইয়া রে। ফুটা কলসি উড়াল দিমু, দেখবো চাইয়া চাইয়া রে। আজকে তো খবর আছে তো গো, ছান্ডে মান্ডে ক্লোজ করে দেবো। এই বডি লো ডিপ জলের ডায়লগ দাস দে, এই তোর বডি কত হানি দে, তোর পাটা ডন্দা একটু দেহি আমি বেটা রাখ। দেখ পেলে আবার দিন হসপিটালে পাঠায় না। হসপিটালে যাওয়ার ভয়ও আছে, ঠিক আছে বুঝতে পারছি, দেহি তারপরেও একটু দেহি। এই দাঁড়া, আসিস আসিস আসিস। বড় ভাই বড় ভাই পৃথিবী ঘুরতেছে, আমি ঠিক আছে বড় ভাই? না তুই ঘুরতাছস, পৃথিবী ঠিক আছে। ও আমি ঘুরতেছি, বুঝতে পারিনি। প্রিয় দর্শক মন্ডলী,
এবার কিন্তু আমাদের আপনাদের মাঝে অভিনয় নিয়ে আসছে হচ্ছে আমাদের বাজার মহিলা বিলে নেওয়া আছে বাজার কিন্তু কইলো দেশে। কেডা রে এই আপা এই যে তুই আমারে বাজার কইলি কি আমি রে? কই নাই হ্যাঁ? আপনার মাথা ছুঁয়া কইতাছি ম্যাডাম আমি কই নাই কে তুই আমার মাথা ছুঁলি নাই না ও কার মাথা ছুঁলি রে আমার মাথা ছুঁলি তোর বুকে রে তোমার কাটা আমার মাথা ছুঁলি ইয়া আমার চুল যে কাটা আছে সে কাটাও নাই আমি কি করব আমি কি করব ওই তোর নানি দাদি বাচ্চা আছে না আমার দাদি মারা গেছে আমার নানি বাচ্চা আছে ওই তোর নানি রে লই আমু সার মনা রে আমার নানি তো চুল সবগুলো তোর নানি রে লই আমু আমার নানির চুল একটাও কাঁচা নাই ওই লেগে তো তোর মাথা ছুঁইছি যাতে তোর চুল পাইকে তোর নানির চুল কাঁচা হয় রে বড়ে এবার কি গান গাও বয়স আমার বেশি না ভাই চুল কয়টা পাইকা গেছে বাটা বয়স আমার বেশি না কিরমা চুল কয়টা পাইকা গেছে কাটতাম তাল খেজুর গাছ টুকটুকি না বাড়াই তো গাছ প্রত্যেক দিন খাইতাম রাতের বেলা ওই আমারে জামাই ওই আমারে জামাই বানাই তো সেই রসের দাম মেলা দিন ধইরা কিন্তু ঘুরাইছে সে বয়স আমার বেশি না ওরে কিরমা চুল কয়টা পাইকা গেছে আইডে বয়স আমার বেশি না ওরে কিরমা চুল কয়টা পাইকা গেছে বাটা প্রিয় দর্শক এবার কিন্তু বিনোদনে চলে আসছে আমাদের আপনাদের বুড়নি নানা বিটল নানা তো প্রিয় দর্শক এবার কিন্তু আমাদের মাঝে বিনোদন নিয়ে আসছে হচ্ছে আমাদের বুড়নি নানা জাতির ক্রাশ বিটল নানা অবজেকশন চাচা এই নানা বুড়নি হতে পারে না অসম্ভব না হতেই পারে না পারে না 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 মিলন ভাই ভাই বাবরিক ছিল বাবর ভিলেন ছিল শুনেছিলাম হ্যাঁ? সেই যে কবে ছিল তার একখান সিনেমাও আমি দেখেছিলাম না অসম্ভব ভয় পাইছো নাকি আনা তোমার মাইয়াটা কালা তোমার মাইয়াটা কালা তা কালা হয়েছে তো কি হয়েছে আর আমি তো ধলা না আমি চাই তোমার মাইয়া রে আর তোমার যে সয় সম্পত্তি আছে ওই সয় সম্পত্তি আমি চাই কালা দিয়ে আমার দেখান লাগবো না বুঝলে না না কালা কি এরকম কালা নাকি এর থেকেও বেশি কালা দেখতেও বেশি কালা হয়, এর থেকেও দিনের বেশি বেলা কি কালা। লাইট মারি দেখতে হয় না হ্যাঁ। আমি দেখছি আমি দেখছিলাম বাবা এই মরল আয় শোন শোন তোর মায়ারে নাচ শিখালাম আমি হ্যাঁ আর তুই মাল কামাচ্ছ তোর মায়ারে দিয়া আমি কে বাদ পইলাম হ্যাঁ? কিরা আমারে কি পছন্দ হয় না হয় না হ্যাঁ? হ্যাঁ আপনি এখনই ছেড়ে দেন আমাকে এখনই ছেড়ে দেন আমি তুলে নিয়ে আসি তোর মায়ারে দেখলে আমার চোখে টলমল টলমল করে পানি পড়ে আচ্ছা আমায় হাতে মারিস না হাতে মারলে ব্যথা পাবো ব্যথা পেলে মরে যাব মরে গেলে আফসোস করবি এমন মানুষ আর পাবি না হাতে মারিস না আমায় হাতে মারিস না তো প্রিয় দর্শক মন্ডলী এবার কিন্তু বিনোদন নিয়ে আসছে হচ্ছে
ডায়লগে ভরপুর বিচ্ছেদের রানী বন্যা সরকার। ওই সবাই ওই বাজার ঘাট বেটা ছাড়ছি নাইমার কাছ থেকে তুই নাকি আমার নাগরের দিকে চোখ দিয়েছিস। হ্যাঁ দিছে। ওরা একটু মিলি সবার আছে তো আমি তো মনে করছি নাকি মিথ্যা? আমি তো মনে করছি সবাই কিন্তু জানে যে আমার নাগরের দিকে চোখ তুললে শালা মারবো এখানে। তোমারটা চাই আমারটা কম হয় নাও তোমার যে তোমারটা চাই আমারটাই ভালো। সো আমি পারি না, আমাকে আমার দৃষ্টিতে দেখবেন সবাই। গান বলে ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও। ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও। সব ব্যথারই রবে সইব তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে। তোমার লেখা গান আমি গাইব। তো প্রিয় দর্শক মন্ডলী, এবার কিন্তু বিনোদন নিয়ে চলে আসছে হচ্ছে আমাদের আপনাদের বিনোদনের রাজা পিস্টন সারা। তো মুভি দেখি না, তারপর একটু ট্রাই করি। ঠিক আছে আমিলদার, মিলন সাহেব, মানিক, কোথায় তোরা? কোন ওই ফকিন্দের বাচ্চা আমার মেয়ের দিকে নজর দিছে রে, তারে শান্তি মান্ডে ক্লোজ করে দে। দিমু নাকি উস্তাদ কোন? আরে মারে না কারে, আমি পালি কারে পালি? তোদের থেকে দুইটা কুত্তা পালা ভালো ছিল রে শয়তানের বাচ্চা। আজকে তোদের জন্য আজকে আমি এই পর্যায়ে আসি, এটা আমি মানি। কিন্তু তোরা থাকতে কেন আমার মেয়ের দিকে? ওই গরিবের ছেলে বিপ্লব কি করে আমার মেয়ের দিকে তাকায়? বস আপনি অর্ডার দেন, আমি আনতে ভাই হলাচ্ছি। যাও তোমরা চলে যাও, এখন যাও। আমি ওর গলা আপনার মেয়েকে কি বিপ্লবের হাতে তুলে দিয়ে আসবো? মেয়ে কি যাবি চাচ্ছে নাকি? হ্যাঁ, মেয়ে যাবি চালি আবার কিছুই আর করার নাই। সে যার জন্য দুই ভাই খারাপ। কান্না করাইছলি রে। এই কি আপনার মেয়েকে আমি বিপ্লবের হাতে তুলে দিয়ে আসবো নাকি? না, এই কথা বলার আগে আমি নিজে আমার নিজের গায়ে বন্দুকের গুলি মারি আমি মরে যাবো। সম্ভব না, কোনোভাবেই সম্ভব নয়। ফকিন্নি বাচ্চার হাতে আমার কন্যাকে কোনোদিন আমি তুলে দেবো না। দেখেন আমি বেঁচে আপনার থাকতে। কন্যার হাতে যদি একটা আইফোন থাকে আমার বিপ্লবের হাতেও কিন্তু একটা আইফোন আছে। তার মানে তোমরা আমাকে বুঝাইতে যাচ্ছ আমার মেয়ে আমার খেয়ে আমার পরে ওই গরিব ছেলের হাত ধরে চলে যাবে? না, সে গরিব নয়। আমি দুইজনকে একদম গাঙে ভাসাইয়া দেবো। সমান যুদ্ধ। আপনার প্রয়োজনে আপনারটা গাঙে ভাষান, আমার ডাকলি আমি যুদ্ধ করব। আমি কাদের পালি? কেন আমাদের? আমি কাদের পালি? 3 মাসের বেতন দেন না। যারা আমার খেয়ে আমার পরে আমার বিছানায় মতে না, আমি কোনোভাবেই এটা মেনে নেবো না, কোনোভাবেই না। কোথায় ডন? আমার কোথায় ডন? ডন তোকে ছাড়া আমার আর চলবে না। বস পাগল হইছে, বসে কি মারি দেই? হ্যাঁ, ডন, তোকে আমি কুড়িয়ে পেয়েছিলাম সেই গাজীপুর চৌরাস্তার মোড়ে। তারপর থেকে তোকে আমি মানুষ করেছি, খাইয়ে তোকে ধর্মের সার বানিয়েছি। তুই কাদেরকে নিয়ে এসেছিস? তারা তো আমার ঘরে খেয়ে আমার বিছনা ভরে পিশাব করে। ওটা তো মানুষ না, ওটা তো মানুষ না, আমার তো চোখের মানুষ না। সামনে থেকে দুইজনকে চলে যেতে বল। হেই, তোমাদের আমি বলছি তোমরা এখান থেকে চলে যাও। আমি কোনোভাবে তোদের দুজনকে আর আমার সীমানায় দেখতে চাই না। যা তোরা যেতে ইচ্ছা করে যা। কি ব্যাপার? এই এলাকা তোমার অনেক রাজত্ব করেছে পিস্টন সারা। আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না, এতদিন ধরে আমি কাজ সব পুষেছি। ছেড়ে তোমাকে এখন চলে যেতে হবে ওই পরপারে পিস্টন সারা। একটা কথা মনে রাখিস কালামানিক, একটা কথা মনে রাখিস। এই মিলন, তোকেও আমি একটা কথা বলি, তোদেরকে যেমন ভাবে পুষেছি, যেমন ভাবে এত বড় করেছি, আমি কিন্তু কোনোভাবেই আমি কোনোদিন ভুলবো না। কোনো একদিন যদি সুযোগ পাই তোদের দুজনকে কেটে আমি পদ্মা নদীতে ভাসিয়ে দেবো। সেই সুযোগ কোনোদিন তুই পাবে না, পাবি না। আয় ধর, যা পরে বলে চলে যা। এইভাবে তুই আমাকে শেষ করে দিলিস। খতম। আসলে এই যে অভিনয়টা ছিল ভাইয়া, এইভাবেই কিন্তু কালসাপ পুষে কালসাপ নিজেই মারে। এই জন্য এই দুনিয়া কারোর জন্য না। ভিটা নাহি রে, মাটি নাহি রে, পাগলে ভাঙে গেছে ঘর আমার আপন।
অসাধারণ 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 যুগলবন্দি একটা অভিনয় করে দেখালো আমাদের পিস্টন সারা এবং মিস্টার কালা। তো প্রিয় দর্শক, এবার কিন্তু আমাদের মাঝে বিনোদন নিয়ে চলে আসছে হচ্ছে আমাদের ব্লগ সুন্দরী। ও মামা 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 লাগবে। ও মামা মামা আজকেও আমার জন্য কাজ থুয়ে দিছো। হ্যাঁ, আগের দিন চইলা গেছে। শাশুড়ি আম্মা জান, ও ননদিনী, আহো আহো। এই যে আমি কাপড় বাইর করে দিছি, এইগুলা সব খাইচ্চা এই যে সব আমার ঘরে দিয়ে আইবা। আগের দিন বাগে খাইছে, বাংলার বউ এখন কি হয়েছে জানো? মন্ত্রী হয়েছে। আর আমি এখন একটু গান আগের দিন বাগে খাইছে, অত্যাচারীর পতন হইছে। আগের দিন বাগে খাইছে, অত্যাচারীর পতন হইছে। ও শাশুড়ি, ও আমার জান, আপনার শাসনের দিন শেষ হইছে এই সংসারে। আগের দিন বাগে খাইছে, হায় হায় হায়, বাংলার বউ মন্ত্রী হইছে, অত্যাচারীর পতন হইছে। বাংলার বউ মন্ত্রী হইছে, অত্যাচারীর পতন হইছে। ও শাশুড়ি, ও আমার জান, কুটনি ননদিনী, করস খালি কুটনামি, কুটনামির গুচ্ছারামু, বাংলার বউ আমি। কুটনি ননদিনী, করস খালি কুটনামি, কুটনামির গুচ্ছারামু, বাংলার বউ আমি। ও শাশুড়ি, ও আমার জান। তো প্রিয় দর্শক, এবার কিন্তু বিনোদন নিয়ে চলে আসছে আমাদের আপনাদের শাকিব খান খ্যাত বিপ্লব রাজ। বিপ্লব আছে। সেনাপতি ওকে সেনাপতি ওকে এ কালা সেনাপতি আদেশ করুন মহারাজ। মরারাজ তুই ভাষা শুদ্ধ কর। আর সেনাপতি আদেশ করুন মহারাজ। কখন থেকে তোমাকে ডাকতেছি? কি হয়েছে আমার পিতা বিটল এক ডাক দাও। রাজাকে ডাক দেবো? হ্যাঁ, পিশাচ, আপনার সাধারণ পুত্র ডাকতেছে। বাবা তুমি আমাকে ডেকেছো? আব্বা হুজুর, বলো। আমি আজ পর্যন্ত আমি জানলাম না আমার মা কোনটা। কথা সাবধান করে বলো বাবা। কথা সাবধানে বলো। থামো! তোমার এত বড় আসবাদা তোমাকে কে দিয়েছে? তোমার ওই ভাষাগুলি শুদ্ধ করে বলো। আমি যদি শুদ্ধ করে বলতাম তাহলে আমার মা খুঁজে পেতাম, কিন্তু যখন অশুদ্ধ ভাবে বলবো তখনই মা খুঁজে পাবো। সেনাপতি আদেশ করুন মরে তুমি বহুত হুঁশিয়ার হয়ে যাও পুত্র সাহেব। আমার পুত্র সন্তানকে ঠিক করে নাও। ঠিক করে নেবো। সেনাপতি সেনাপতি আদেশ করুন মহারাজ। কি বললাম মহারাজ? আজ পর্যন্ত আমার বাপ 18টা বিয়ে করেছে, আমি এখনো বুঝতে পারতেছি না আমার মা কোনটা। এটা গোষ্ঠীর অভ্যাস। তোমার দাদার দাদা দাদার দাদা দাদার দাদাও এইরকম বিয়ে। তার মানে কি আমারও করতে হবে? অবশ্যই। কি বলো? ছি, আমি বিয়ে করবো কেন? আর একটা কথা, তোমাকে আজকে আমি দায়িত্ব দিলাম। কি দায়িত্ব? আমি জব থেকে বোঝা শিখেছি, আমার মা যেহেতু 18টা, আমি এখনই চিনতে পারি না আমার মা কোনটা। এটা খাতা কলম নিয়ে বসতে হবে ছোট বড়। তাহলে চলো তুমি রাজ্যে আয়োজন করো, খাতা কলমে হিসাব করে। অবশ্যই আমি ঢোল বাজিয়ে 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 বাজিয়ে। রক্তের সাথে রক্তের কোন কানেকশন আছে? মায়ের নাম জোগাড় একটা মা লাগবে। তারপরে গান। কোথায় পাবো টাকা পয়সা গো, ওই আল্লাহ কোথায় পাবো গোরা রে দয়ার আল্লাহ, আল্লাহ গো। আমায় যদি ভালো বাসো গো, ও রহিম কিনে দেব গোরা রে সোনার
কি জমে গেছেন? আমার মা ডাকতেছে আমাকে। হ্যাঁ আমার মা। যান, মায়ের হাত ধরে বাসায় ফিরে যান মহানানা। কিন্তু কোন মা? হ্যাঁ কোনটা? কোনটা এখানে আছে? নাই মা। হ্যাঁ মা তোর পিছনে। প্রিয় দর্শক মন্ডলী, এবার কিন্তু বিনোদন নিয়ে আসছে বস্তির রানী সুরাইয়া। সুরাইয়া 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 কোন কুত্তার বাচ্চা রে আমার নামে কি যেন কইছে? এই বন্যা কিছু বলি নাই ম্যাম, আমাকে কেন ডাকলে? তুই যে কইলি ওই পাড়ার ওই সকির উদ্দিন না কি জানে কয়, ও নাকি আমারে কি কইছে? বলছে যে কেমন করে মেয়েটা মনে হয় আসলে দেখায়। আমারে কইছে তুই চুপ কইরা ছিলি কে? ম্যাম আপনি তো জানেন আমি সবাইকে করে ভয় পাই বেশি, আপনাকে করে মানে আপনাকে যখন বলতে লাগবে আপনি যদি আমাকে কিছু বলেন। তুই জানিস না এই বস্তির মাঝে যদি কারো দেয়া কেউ ভয় পায়, যদি টাকা কিছু উসুল করা লাগে তাইলে আমার কাছে আস। আচ্ছা ম্যাম এটা একটু রাখেন, আমি ভয় কাল কাজে তুই আমারে কইলি কোন জানা সেরা নতুন আইছে এই গ্রামে? এই স্যালাডটা হচ্ছে ওই অম্মুর রয়েছে। অমরে কোন মুরু? অমরে কোন মুরু? ওই শরীফ ভাই, অমরে কোন মুরু? ওই শরীফ ভাই। তুই নাকি তোরে নাকি ও প্রেমের প্রস্তাব দিছে? তুই আমারে কইস না তুই আমার সাথে থাইকা প্রেম করবি, তোরে আমি চুরি বিদা দিও তোর মেরে ফেলবি। ম্যাডাম আমাকে ভয় দেখাইছে। কি বলছে? কইতে পারবো? এই সুরাইয়ার এলাকায় আইসা তোরে কেডা ভয় দেখায়? ওইটা ডাইলে এসে দাও দাও। ও ম্যাডাম, এ কেমন ভয় দেখাইছে? কইছে কো তোর গান না শিখলে তো খবর আছে। এই ভয় দেখায়। তুই কেডা রে? আমি ওই ওর ভাই। হ্যাঁ না সে আমার মেয়েকে বিয়ে করতে চায়। তোর দোস্ত চেনে না আমারে? না ঢাকার থেকে আইছে? আপনার বিয়েই হয়। হ্যাঁ আপনার বিয়েই হয়। আমার আমার কোনো বিয়ে নাই, আমার কিচ্ছু নাই জগতে, আমার কিচ্ছু নাই। সারা তুই করতে রাখছিস। মা মা তুমি আমাকে মানবে? এই বস্তির ভিতরে সকলেরই মা আমি। কোন মানুষ আছে রে আমার দেখা ভয় পাই না? বস্তির মেয়ে সুরাইয়া। হ্যাঁ আমি আমার চলাফেরা দেখলে নিশাও ভয় খায়। টিপ জলেরও খালার খালা আমি। আমারে ভয় দেখায় কথা। আসলে এখন শাকিব খানের গানে চলে যাবো না যাবা বাহরে না এনে বাড়ি দিলে ব্যথা লাগবে। এইবার ঠিক আছে। আমি হইলে বস্তির মেয়া সুরাইয়া গান দেখো। তারপরে আমি বউকে অত্যাচার করি, মানে আমার স্বামী না। রাঙা বউ কি তাই পরান যায়, তোর মিষ্টি হাতে দে নাই আমায় দে না রে খাওয়াই, তোর মিষ্টি হাতে দে নাই আমায় দে না রে খাওয়াই। রাঙা বউ কি তাই পরান যায়, রাঙা বউ জলদি কাছে আয়, তোর নরম হাতে দে নাই আমায় একটু রে খাওয়াই, তোর মিষ্টি মুখে দে নাই আমায় একটু রে খাওয়াই। তো প্রিয় দর্শক মন্ডলী, কেমন লাগলো আমাদের আজকের এই বিনোদনটি? অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেলটিকে যারা এখনো ফলো সাবস্ক্রাইব করেননি অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে নেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে, কথা হবে নতুন কোনো বিনোদনে, নতুন কোনো কন্টেন্টে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।